খোরাসানি, আমি আর কত বড় পীর, আমার বিবি সাহেবাও আল্লাহর বড় পীর সাহেবের মুরিদ। আমি এখান থেকে আওয়াজ দিলাম, 12 দিনের রাস্তা আমার বিবি শুনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে আছে বাবা, কিছুক্ষণ পরে দেখা যায় নতুন জামার পাগড়ি উড়ে উড়ে এসে আল্লাহর ওলি বড় পীর সাহেবের মুরিদের হাতে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তখন ও খোদা, এই যদি মুরিদের পাওয়ার হয় তাহলে আব্দুল কাদেরের পাওয়ার কত? সুবহানাল্লাহ বলেন। এত মুরিদের পাওয়ার যদি এই হয়, আব্দুল কাদেরের পাওয়ার কত? ঠিক আছে বাবা, চিঠিটা নিয়ে 2 জন মুরিদ নিয়ে বাগদাদের দিকে রওনা হয়ে গেলেন। এরা বার হচ্ছে ওই চিঠির জবাব লিখে আল্লাহর বড় পীর সাহেব 2 জন মুরিদের হাতে দিয়ে আর পাঠিয়ে দিচ্ছে, বাবা চলে যাও খোরাসানে আব্দুর রহমান পীর সাহেবের কাছে এই চিঠিটা পৌঁছে দাও বাবা। সুবহানাল্লাহ বলেন। এরাও যাচ্ছে আর চিঠির উত্তরও আসছে। এক জায়গায় জোহরের নামাজে দাঁড়িয়েছে, এরা বলছে ভাই, ওরাও টুপিওয়ালা এরাও টুপিওয়ালা, ভাই আপনারা কোথায় যাবেন? বলছে আমরা বাগদাদে যাব আব্দুল কাদের জিলানির কাছে। কেন? বলে আমার পীর আব্দুর রহমান এই চিঠি পাঠিয়েছে, এটা নিয়ে যাচ্ছি। বলছে আর যাওয়ার দরকার নেই, ওই চিঠির উত্তরে এই হুজুর দিয়ে দিয়েছে। এরা মনে হয় ভাষা বোঝে না, হিন্দিতে বলতে হবে নাকি? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ বলে। ইস, যাওয়া লাগলো না চিঠির উত্তর। এখন যিনি আব্দুল কাদের জিলানির মুরিদ বলছে চল, এইবারে কি হবে দেখি। সুবহানাল্লাহ বলেন। বাগদাদে না গিয়ে গো ব্যাক, ঘুরে চলে গেছে। আব্দুর রহমান বিশ্ব বলছে কি ব্যাপার, তোমরা গেলে কালকে আজকে ফিরে এলে? আব্দুর রহমানের মুরিদ বলছে কি ভুল যে আপনি করেছেন তার ঠিক নেই, চিঠি যাওয়ার আগে এই দেখেন চিঠির উত্তর। সুবহানাল্লাহ বলবেন না? দাও চিঠিটা দেখি, বড় পীর সাহেব কি লিখেছে দেখি। চিঠিটা খুলে দেখে আল্লাহর ওলি হযরত পীর দস্তগীর আগে সালাম দিলেন, তারপর লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আব্দুর রহমান খোরাসানি কার সঙ্গে বিয়াদবি করছো তুমি জানো? আব্দুর রহমান, তুমি ওলি হতে পারতে না যদি আমি আব্দুল কাদের তোমার জন্য দোয়া না করতাম। তুমি একবার মোরাকাবায় বসে রাখো, রুহের জগতে গিয়ে দেখো আল্লাহ নবীদের একটা রুহের কাতার, সাহাবীদের রুহের কাতার, ওলিদের রুহের কাতারের ভিতরে একজন মানুষ সব থেকে লম্বা, তার মাথায় একটা সবুজ পাগড়ি বাঁধা আছে। ওই মানুষটা হলো আমি আব্দুল কাদের। জোরে বলুন। একবার রুহের জগতে গিয়ে দেখো, তাহলে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে এই চোখ দিয়ে কত দূরে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আব্দুর রহমান খোরাসানি চুপ করে বসে মোরাকাবায় গিয়ে দেখলো আল্লাহ তো বেয়াদবি হয়ে গেল। তৃতীয় লাইনে হুজুর লিখলেন, আব্দুর রহমান মুখ সামলে কথা বল। আমি আব্দুল কাদের ইচ্ছা করলে আমার আল্লাহকে বলে তোর ইলমগুলোকে সলভ করে নেব, তোর ওলিত্বকে বেকার বরবাদ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই একবার রুহানি হালতে গিয়ে দেখ, তোর মাথায় রুহের জগতে আমি সেই সবুজ পাগড়িটা দিয়েছিলাম বলেই আজকে তুই আল্লাহর ওলি হয়েছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মাথায় রুহের জগতে পীরানে পীর দস্তগীর গৌসুল আযমের পাগড়ি ছিল বলেই আজকে হাসান বাগদাদী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও তো দেখে অবাক, কি সর্বনাশ। এই আল্লাহর ওলিদের ক্ষমতা আছে ইলম সলভ করে নেওয়া। এই জায়গাটা খেয়াল রাখুন।
সর্বনাশ, আমার তো বিরাট ভালো লাগছে, সুবহানাল্লাহ বলে। আসলে এটা অন্য কিছু নয়, এটা আল্লাহর ওলির একটা রুহানি ফয়েজ, সুবহানাল্লাহ বলে। আরে হাসান বাগদাদি হুজুর তো দেখছে যে ফুরফুরার এক পাগল এসে বসেছে রে বাবা রে, এও তো এক আল্লাহর ওলির পাগল, সুবহানাল্লাহ বলে। এ চেন আলাদা, এ চেন কিছু বলে না, এ লাইন আলাদা রে বাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শোনেন, এই বর্ধমানে একজন আল্লাহর ওলি আছে, নাম জানেন? বর্ধমানের মঙ্গল কোটে যার মাজার, হযরতে আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? নাম শুনেছেন? আব্দুল হামিদ বাঙালি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনেন আর কলজে ঠান্ডা করেন, শুধু ওলিদের পাওয়ার কত দেখেন। এই আব্দুল হামিদ বাঙালির পীর হলেন মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, ধরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই কটা বলবো, আল্লাহর ইচ্ছায় সব এসে হাজির হচ্ছে। আচ্ছা এটাও থাক, আরেকটা কথা বলে নি। আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আমি প্রায় জলসায় বলি, দেখবেন আমার ইউটিউবে ওয়াজ আছে, আল্লাহর ওলিদের জুতোয় ফায়েজ আছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের জামার ভিতরে ফায়েজ আছে, আছে না? আল্লাহর ওলিদের টুপির ভিতরে ফায়েজ আছে, সুবহানাল্লাহ। তো বড় পীর সাহেব ইন্তেকালের আগে বলছে, বাবা আমার ছাত্ররা বা ছেলেরা সব এদিকে এসো। হুজুর কেবলা, হুজুর জামাটা খুলে বললেন, এই জামাটা আমি একজনকে দিয়ে যাবো রে বাপ। ছেলে মনে করছে আমাকে দেবে, ছাত্ররা মনে করছে হুজুর জামাটা আমাকে দেবেন। অবাক হবেন, শুধু একটু ভাববেন, এই কথাটা শুনে ভাববেন এই হাসান বাগদাদি হুজুরদের পাওয়ার কত। আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন, ও আমার মুরিদানেরা, ও আমার শত্রুরা, ও আমার ছেলেরা, বাবা আমি আব্দুল কাদেরের এই জামা গায়ে দেওয়ার যোগ্যতা তোমাদের নাই। তবে শুনে রাখো, আমার ইন্তেকালের 500 বছর পরে হিন্দুস্তানের জমিনে পাঞ্জাব বলে একটা জায়গা আছে, ওই পাঞ্জাবে একটা ছেলে জন্ম নেবে যার নাম হবে আলবেসানি। আমি আব্দুল কাদেরের এই জামাটা রেখে দিও বাবা, হিন্দুস্তানের পাঞ্জাবের আলবেসানিকে দিয়ে গেলাম। আরে আলবেসানি হুজুর তো দেখুন এই রুহের জগতে, হুজুরের ইন্তেকালের 500 বছর পরে হুজুর এসছেন, আর বড় বিষয়ে ওসিয়ত করে যাচ্ছে। এবার অস্ত্র একটু মিলিয়ে নেন, সেই আব্দুর রহমান পীর সাহেব সেই রুহের জগতে। তাহলে যত পীর দুনিয়াতে আছে, এই সব পীরের খবর আমার বড় পীর সাহেবের কাছে আসে না? এই সুবহানাল্লাহ বলো। আরে এখানে যখন বড় পীর সাহেবের আলোচনা হচ্ছে, এটা আমার ঈমান। আমার বড় পীর সাহেব বাগদাদ থেকেও দেখছে আর বলছে, আরে আমার এক পাগল হাসান বাগদাদির মাজারে সব পাগলগুলো বসে রয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ তো আলাদা ব্যাপার রে বাপ। তো আব্দুল হামিদ বাঙালি বর্ধমানে মঙ্গল কোটে যার বাজার, আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি জিয়ারত করেছি। তো হুজুর এই যে বললাম না, এলেম সলভ করে নেয়, খুব মন দিয়ে শোনে। এই জন্য ইত্তাকু ফিরাশাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওদের সামনে একটু সাবধানে যাবেন, ওরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলে। এই দেখেন, তো আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহির দিল্লি একজন ডাক্তার সাহেব, বড় শিক্ষিত মানুষ, উনি আব্দুল হামিদ বাঙালিকেও ভালোবাসেন আর আলবেসানি হুজুরকেও ভালোবাসেন। তো আব্দুল হামিদ বাঙালি মস্ত বড় আলেম। এ ভাই তোমরা উঠে যাচ্ছ কেন? তাহলে আমি উঠে যাবো? এ ভাই শিখি ঘুরে আয়, কেউ পালাস নেই। সুবহানাল্লাহ বলেন। এই তো ইনি বড় আলেম, ইনার খুব ঘ্যাম, এখন সমাজে আসে না, একটু হাদিস কোরআন বেশি বলতে পারে। হ্যাঁ, এখন তো আবার অনেক কিছু সব দাবি করে বসছে, বড় বড় আল্লাহর ওলি সব, অনেক বড় বড় ইলমের সব হকদার। তো উনিও খুব বড় আলেম। তো উনি বলছে, ডাক্তার সাহেব আর কাকে দাওয়াত করেছেন? বলছে আলবেসানিকে। কোথাকার একটা ফকির ফাঁকরাকে দাওয়াত করেছে, আর আমি এত বড় আলেম। যাই বলেছে আব্দুল হামিদ বাঙালি বলছে, আমি আর থাকবো না, ওই ফকিরের নিয়ে থাকো, ফকিরকে নিয়ে থাকো। হ্যাঁ, তো ডাক্তার সাহেব বলছে, বাবা
অত বড় আলেম নয় আলফেসানি, তবে আলফেসানি আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইনি বড় আলেম, তো তিনি বলছেন তোমার ওই আল্লাহর ওলি রে থাকো। এখন বলে না ফুরপুরা হুজুররা কি জানে, কোরআন টিমরাটা হাদিস বলতে পারে, আমরা অনেক কিছু জানি। শোন, ওর যে একটা বেলাট, এই বেলাট তো 14 গোষ্ঠী বিক্রি করলেও 1 কোটার দাম দিতে পারবি না। ফুরফুরার আবু বাকারের যে বেলাট, এই বেলাটের দাম তোর ওই 1 ফোঁটা আবু বাকারের যে বেলাট তোর 14 গোষ্ঠীও দাম দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাট হলো সিদ্দিকে আকবরের বেলাট। জোরে বলুন সুবহানাল্লাহ। হেজবুল্লাহ তোর তো কাওরার বেলাট। তুই কার সঙ্গে ধাক্কা মারি? আল্লাহু আকবার। তো বসে আছে আলফেসানির এই আব্দুল হামিদ বাঙালি, উনি বড় আলেম, তো সবসময় হাতে একটা করে কেতাব থাকতো। ওই কেতাবটা রেখে দিয়ে রাগ করে বার হয়ে চলে গেছে। ইতিমধ্যে আলফেসানি হুজুর এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হুজুর এসে হক তো বুঝতে পারছে, চুপ করে বসে আছে। এই আব্দুল হামিদ বাঙালি বেশ কিছু রাস্তা গিয়ে এই সেই কেতাবটার কথা মনে পড়েছে। আস্তে আস্তে এসে যেই দাঁড়িয়েছে, আর আলফেসানি হুজুর তো পাগল মানুষ, বসে আছে। একবার তাকিয়েছে তো আল্লাহকে বলে আব্দুল হামিদ বাঙালির যত এলেম ছিল সব শেষ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আলেম, মনে খুব অহংকার, আল্লাহ তোমাকে দিয়েছে তাই, কিন্তু আলফেসানিকে আল্লাহ ভালোবাসে, সব এলেম সলভ করে নিয়েছে। আব্দুল হামিদ বাঙালি আর এলেম খুঁজে পাচ্ছে না। ছুটে ছুটে গিয়ে আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আলফেসানির কদম আব্দুল হামিদ বাঙালি জড়িয়ে ধরলেন। হুজুর বেয়াদবি মাফ করুন, আর বেয়াদবি করব না, আমার এলেম ফিরিয়ে দেন। আল্লাহর ওলি আলফেসানি বলেছিলেন, ও আব্দুল হামিদ, আল্লাহ তোমাকে এলেম দিয়েছে, অত অহংকার কেন বাবা? আল্লাহ শেষ করে দিতে পারে, আবার ফিরিয়ে দিলেন। আব্দুল হামিদ বাঙালি হুজুরের হাতে বায়াত হলেন, অত বড় আলেম মুরিদ হয়ে গেলেন। কয়েক বছর যাবার পরে মুজাদ্দিদ আলফেসানি বললেন, ও আব্দুল হামিদ, চলে যাও বাংলার বর্ধমানে মঙ্গল কোটে চলে যাও বাবা। ও সোনামানিকেরা, দুনিয়া যেমন একটা নিয়ম আছে, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরকম ভাগ আছে না নেই? এক একজনের এক একটা এরিয়া আছে না নাই? আল্লাহর ওলিদের ভিতরের জগতেও এইভাবে সাজানো আছে। জোরে বলুন। এত ঘোড়ার ডিম জানো এইভাবে সাজানো আছে। আল্লাহর ওলিরা রুহানিতে বসে কোন জায়গার কুতুব চলে গেল, কোন জায়গার আবদাল চলে গেল, এসবগুলো হিসাব করে ওই এলাকায় ঘুরে ঘুরে আবারও নতুন করে আল্লাহর কুতুব সিলেক্ট করে। সুবহানাল্লাহ। এবার আসেন, সুবহানাল্লাহ বলেন। উনি মুরিদ হলেন। তা মুজাদ্দিদ আলফেসানি বলল, বাবা আব্দুল হামিদ, বাংলায় চলে যাও, বর্ধমানের মঙ্গল কোটে। হুজুর আমি যাব না হুজুর, আপনার ছেলে। আরে বাবা রে, আজকে 22 আউলিয়ার একজন কি হাসান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, উনি কি বাগদাদ থেকে এমনি এসেছিলেন? কিসের উদ্দেশ্যে এসেছিলেন? দিনের দাওয়াত দিতে। এই পৃথিবীতে যদি তবলিগ করতে হয়, সব থেকে বড় তবলিগ করেছে আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলায় যদি তবলিগ করতে হয়, সব থেকে বড় তবলিগ করেছে মুসাদ্দিদুজ জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। জয় বলুন সুবহানাল্লাহ। যদি ভারতের জমিনে 1 নম্বর তবলিগের আমির খুঁজতে চান, তো খাজা গরিবে নওয়াজের দিকে তাকান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, তো বাবা তোমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, দিনের খেদমত করতে হয়, চলে যাও। তা আব্দুল হামিদ, তুমি আমার কি নেবে বাবা? সুবহানাল্লাহ বলেন। বাবা তুমি কিছু একটা নিয়ে যাও। যেমন আমার পীর, আমার ওই গাড়ি, ওই দেখেন গাড়ি, আমার গাড়িতে আমার যিনি খাদেম, উনি একজন মাওলানা সাহেব, ওনাকে গেলে দেখতে পাবে। হুজুর কেবলা ইন্তেকালের আগে আমাকে ডেকে বললো, কচি তোমার কি দেবো?
আরে কি হাত দেবেন, অনেক থেকে এই হাতে সব 1 টাকার নোট। আমাকে বলছে এই দাও টাকা লাও, 1 টাকা লাও। তো হুজুর দেশে 1 টাকার নোট নিয়েছি, দাও আমার টাকা ফিরে দাও। এত মনটা খারাপ হয়ে গেছে, সবাই 1 টাকা দিয়ে আমার নিয়ে নিল। তো হুজুর টাকাটা হাতে নিয়ে এলাম কোচি, আমাকে বলতেন কোচি এলাম, আল্লাহ আমার হেজবুল্লাহর হাত থেকে টাকা যেন না ছাড়ে। জোরে বলুন আল্লাহ আমার হেজবুল্লাহর হাত থেকে টাকা যেন না ছাড়ে। আমি ওই টাকাটাও সঙ্গে করে রাখি, কারণ আমার গাড়ি তো এখন দেখতে গেলে পাবেন আসে, আমি সব সময় সঙ্গে করে রাখি। তো আব্দুল হামিদ বাঙালিকে মোজাদ্দেদ আল বেসানি বললেন, কি দেবো বাপ, কি নেবে? আমার এই জামাটা নিয়ে যাও। আব্দুল হামিদ বললেন, হুজুর আমি জামা নিয়ে রাখতে পারবো না। আব্দুল হামিদ বাঙালি বলেছিল, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার পায়ের একটা জুতা আমাকে দেন, আমি আব্দুল হামিদ আমার পীরের জুতো বুকে করে নিয়ে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জুতোটা মাথায় এইভাবে ধরে পাগড়ি বেঁধে নিয়ে পাগড়ির ভিতরে হুজুরের জুতোটা নিয়ে ছুটে ছুটে চলে এলেন বর্ধমানের মঙ্গলকোটে। হুজুর ইন্তেকালের আগে চিন্তা করলেন, আলবেসানি হুজুরের জুতো আমি কাকে দিয়ে যাব, কে বেয়াদবি করে ফেলবে। হুজুরের মাজারের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের পাক কাদায় পুঁতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পুকুরের পানি কোনোদিন শুকায় না। এলেম সলভ করে নিল। হযরতে মিসলা হুজুর পীর কেবলা যখন মুক্তি পাশ করে এলেন, সুফি আব্দুল মোমেন সাহেব জঙ্গল ঘুরে চলে এলো। দাদা হুজুর বললেন, ও বাবা আবু জাফর, আমার জঙ্গলের সুফি সাহেবের সঙ্গে দেখা করো। উনি বলছে, আমি এত বড় আলেম আর জঙ্গলের কোথাকার পাগল, ওর সঙ্গে দেখা করতে হবে? জ্ঞান নিচ্ছে না, জ্ঞান নিচ্ছে না। দুবার বলেছে, 3 বারের মাথায় দাদা হুজুর রেগে গিয়ে বললেন, আবু জাফর। তখন সুফি আব্দুল মোমেন মাটির মসজিদের ভিতরে বসে আল্লাহর ইবাদতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মেসলা হুজুর পীর কেবলা যেই উচ্চের মসজিদের ভিতর থেকে আওয়াজ যাচ্ছে, মেজো ভাই একটু পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেসলা হুজুরের মাথা, আল্লাহু আকবার, এখনো উঠলাম না, খবর পেল কি করে? সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর বলেছিল, বাবা আবু জাফর, ও বাবা ছেলে, তুমি যদি এলেমের করম দেখিয়ে আমার সুফি সাহেবের সঙ্গে যদি দেখা না করতে, আমি আবু বকর আল্লাহকে বলে দিয়ে তোমার যত এলেম ছিল সব আমি আবু বকর সলভ করে নিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের অনেক পাওয়ার। হাসান বাগদাদি হুজুরের মাজারের পাশ দিয়ে যাবেন, খুব সাবধানে যাবেন। বললাম নাপাক গায়ে যাবেন না, গালাগালি দিতে দিতে যাবেন না। আল্লাহর ওলিরা যেমন ভালো হয়, রাত্রিরে ধরে ঘাড়ও মুটকে দিতে পারে। খুব সাবধান। এই গ্রামের মানুষ তোমরাও তো ধন্য যে তোমার গ্রামে হাসান বাগদাদি হুজুর রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই গ্রামের মানুষ সেই রকম ইজ্জত করে। আমি যতটা করি, আমার ভাইরা যারা বাইরে থেকে এসছেন, খবরদার, আপদ বিপদ মুসিবতে যখন পড়ে যাবেন এখানে চলে আসবেন, এখানে চলে আসবেন। এবার এখানে এসে কিভাবে আপনি দোয়া করবেন? হাসান হুজুরের কাছে যাবেন না, ঈমান চলে যাবে। এইভাবে দোয়া আছে, আল্লাহ হাসান বাগদাদি হুজুর আপনার মাহবুব বান্দা, আল্লাহ হুজুরের দরবারে এসেছি, হুজুরের ওসিলায় আমার দোয়াকে আপনি কবুল করেন। ঈমান বাঁচবে, ঈমান বাঁচবে। আর যদি এখানে এসে ডাইরেক্ট বসেন, আপনার ঈমান যাবে, এটাও খেয়াল রাখেন। এবার ঘুরে আসেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির চিঠি দেখছে কে? আব্দুর রহমান পীর সাহেব। সর্বনাশ, আমার তো ভুল হয়ে গেল।
ওই সময় আব্দুর রহমান খোরাসানি বলেছিলেন, ও আমার মুরিদানেরা, বাবারা বাবারা, আর দেরি করা যাবে না। আমার ভয় হচ্ছে আব্দুল কাদের যদি আমার এলেমগুলোকে সলভ করে নেয়, শেষ হয়ে যাব। তাড়াতাড়ি চলো। ও ভাইজানেরা, বড় পীর সাহেবের বিশাল বড় বাগান বাড়ি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দামি দামি জামা গায়ে দিতেন। আব্দুর রহমান খোরাসানি বড় পীর সাহেবের বাড়িতে ঢুকবেন, বাড়ির দুই সাইডে দুটো আম গাছ। হুজুর দেখতে পান যুবক একটা ছেলেকে বড় পীর সাহেব রশি দিয়ে আম গাছে বেঁধে রেখেছে। যুবক ছেলেকে আব্দুল কাদের জিলানী আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। আব্দুর রহমান খোরাসানি বলছে, আল্লাহ, আমার যে আবার কি হবে তার ঠিক নেই, এই ছেলেটাকে এইভাবে বেঁধেছে। আস্তে আস্তে গেল তো হুজুর বললো, আব্দুর রহমান, অত অহংকার কেন? তুমি আব্দুল কাদেরকে চেনো? জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে চেনো? আব্দুর রহমান পীর সাহেব বলল, হুজুর ক্ষমা করে দেন। ক্ষমা করে দিল। খুব সংক্ষেপ করছি। তা আব্দুর রহমান পীর সাহেব জিজ্ঞেস করছে, হুজুর, আপনার বাড়িতে ঢোকার সময় দেখলাম একটা ছেলেকে আপনি যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন, ওর ব্যাপারটা কি? আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হেসে বলছে, শোনবা? হুজুর বলেন। যুবক ছেলে, আপনি কিভাবে ওকে বেঁধে কষ্ট দিচ্ছেন? হুজুর বলেছিল, বাবা আব্দুর রহমান, তুমি হাওয়ায় উঠতে পারো নাকি? বলছে, হুজুর না। ও বাবা আব্দুর রহমান, তুমি পানির ওপর দিয়ে হেঁটে যেতে পারো নাকি? বলল না। আর হুজুর বললেন, এই ছেলেটা হাওয়ায় উড়ে যেতে পারে, পানির ওপরে হাঁটতে পারে। আমি আব্দুল কাদের আমার ঘরের ওপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল, আর মনে মনে করছিল, আমার মতো বড় পীর এই দুনিয়ায় আর নাই। ও তো জানে না এখানে আব্দুল কাদেরের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের আমার পায়ের খরমটাকে ছেড়ে দিলাম, ওই বেয়াদব অলিটাকে মারতে মারতে নামিয়ে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। অলি হয়েছে, আল্লাহ করেছেন, মনে এত অহংকার কেন বাবা? ও আব্দুর রহমান খোরাসানি, ওই জন্য ওকে কাছে বেঁধে সাজা দিচ্ছি। আব্দুর রহমান পীর সাহেব বললেন, আমাকে ক্ষমা করুন হুজুর, বেয়াদবি মাফ করে ওই ছেলেটাকেও ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললো, যা ওর ডেকে নিয়ে আয়। ডেকে আনা হলো। বড় পীর সাহেব বললে, আর এমন বেয়াদবি কোনদিন হবে? হুজুর, আর কোনদিন এমন বেয়াদবি করবো না। যা, আল্লাহ তোকে ওলি করেছে, কোনোদিন অহংকার করবি নি। আল্লাহ তোকে এলেম দিয়েছে, কোনোদিন এলেমের বড়াই দেখাবি নি। আল্লাহ তোকে শেষ করেও দিতে পারে। ঠিক কিনা ভুল বলে? ঠিক না ভুল বলে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা आप बारूद राहे कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आपकी कदमों में दो जान रसूल अरबी, जान गए आपसे कुर्बान रसूल अरबी, जल्दी बुलाओ आओ मदीने में, ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी, आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, अल्लाहुम्मा ओह একবার তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। এই এতগুলো মানুষের আওয়াজ, আল্লাহর ওলির আপনারা মেহমান, এত আওয়াজ আসতে কেন? একটু আল্লাহকে ডাকবেন না জোরে? অসুবিধা হবে? একটু
জোরে বলেন না নারায়ে তাকবীর। আরো জোর আছে ওই ভাইরা দেয়নি, জোরে দেন নারায়ে তাকবীর। হাসান বাগদাদি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহান ইসারে সওয়াব, হাসান বাগদাদি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেহমানগণ, আল্লাহর ওলিদের পাগলগণ, নারায়ে তাকবীর। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, খুব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এইবারে আপনাদের একটু আপনি জ্বালাতন করব, কেউ উঠবেন না দয়া করে। আমাদের হাসান বাগদাদি হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে যে হিফজখানা আছে না পিছনে, দুতলা হচ্ছে, ওপরে ছাদের কাজ বাকি রয়েছে। এতগুলো মানুষ আপনারা যদি হুজুরের রুহানি দোয়া নিতে চান, আমার ভাইয়েরা, হয়তো জলসার পরপরই মাদ্রাসার ছাদ হবে। আল্লাহ চাইলে যদি আপনারা সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন, আমি আপনাদের কাছে বেশি চাইবো না। আলহামদুলিল্লাহ। আমাদের খিদির দাদু এখানে গ্রামে বাড়ি, লগতে 250 টাকা দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর ওলির মাদ্রাসার ছাদ হবে। আমি বেশ কিছু 20টা মানুষের কাছে 5,000 টাকা করে দাবি করব। এখন না হয় 2 মাস পরে দেবেন। আল্লাহর একজন বান্দা একটু উঠে আগে দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার ছাদের জন্য 5,000 টাকা দেবো। একজন হবে গা? আমার এক কোচি 100 টাকা। একজন ভাই দাঁড়াবেন, দাঁড়িয়ে উঠে বলেন কত টাকা কত দিকে গেল বাবা? 5,000 টাকা। একজন ভাই আছেন, আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে, মুরব্বীদের নামে। শুনে রাখো, এই মাহফিলের দোয়া আল্লাহর ওলির ওসিলায় বেকার যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5,000 টাকা খুব বেশি হয়ে যাচ্ছে, 2,000 টাকা করে দেবেন কারা বলেন? 2,000 আগামী বছরে নয়, এই মাদ্রাসার ছাদের সময় ভাইরা আপনাদের কাছে যাবে। লগতে পারেন লগতে দেন, যদি লগতে না থাকে আপনারা নামটা অন্তত লিখিয়ে দেন। তাড়াতাড়ি বলেন 1,000 টাকা 2,000 টাকা করে আল্লাহর রাস্তে, আল্লাহর ওলির ইসারে। আমার নাম কি? আমাদের মারুফ বিল্লাহ মোল্লা গত বছরে ওয়াদা করেছিল 5,000 টাকা দেবে। ও ছেলে একটা মাদ্রাসায় পড়ছে। আল্লাহু আকবার। এবছরে এই 5,000 টাকা দিয়েছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ আল্লাহ বরকত দেন। আল্লাহ আপনি কবুল করুন। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করুন। আমার ভাইয়ের দ্বারা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ আল্লাহ ওর বেটাকে হাক্কানি হাফিজ কোরআন আরে বানিয়ে দেবেন। আল্লাহ ছেলেটার এমন যোগ্যতা দেবেন, ওর বাপের যেন জানাজার ইমাম হতে পারে। আল্লাহ রুজির অভাব দেবেন না। আল্লাহ পরের দোয়ারে হাত পাতাবেন না। আল্লাহ আপনার ওলির মাদ্রাসায় কত কষ্ট করে সবজি ব্যবসায়ী 5,000 টাকা নগদ দিল। আল্লাহ হাসান বাগদাদি হুজুরের কদমের ওসিলায় দোয়া কবুল করেন। আমিন। নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আছেন অন্তত 1,000 টাকা করে 100 জন মাদ্রাসার ছাদের জন্য? আলহামদুলিল্লাহ। একজন গোপন দান 5,000 টাকা। জোরে বলুন মারহাবা। আরে জোরে বলেন না মারহাবা। 5,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, দিদারে কাবা মদিনা নসিব করুন। আল্লাহ ওনাদের বংশের হাফিজ কোরআন আলেমে হাক্কানি রব্বানি তৈরি করে দেন। আমিন। ভাই মাদ্রাসার ছাদ হবে,
যদি কেউ 1 বস্তা করে সিমেন্ট মাটি দেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ সিঁড়ির ঘর আর দোতলা বন্ধ হয়েছে, আপনারা 1 বস্তা করে সিমেন্ট মাটি দেন, হ্যাঁ কেউ 1 কুইন্টাল রড দেন, কেউ 1 ফুট বালি দেন, আল্লাহ রাস্তায় অন্তত বলেন এই 1 বস্তা করে সিমেন্ট, একটু আগে আগে আসেন শোনা, 1000-2000 টাকা আল্লাহ রাস্তায়। নাম কি বাড়ি? পাতিলা চন্দ্রের বাড়ি, নাসির উদ্দিন গাজী মাদ্রাসায় 1000 টাকা। নারায়ে তাকবীর। মা বোনদের কাছ থেকে কিছু পয়সা এসছে, একটু আসেন ভাই, একটু অদমের হাতে একটু হাত দেন। আল্লাহর ওলির মাদ্রাসা বাবা, 1000 টাকা 2000 টাকা আল্লাহ রাস্তায়